ঠিক কি না? যেখানে যাইবা এখানেই সম্মান আল্লাহ তোমাকে, নবীর রং ধরার কারণে আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে। ঠিক কি না ভাই? আমার ভাইরা বন্ধুরা, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে কষ্ট লাগে তোর, আমারে সেজদা দিতে পারো না, দুনিয়াতে তোরে কত ডাকছি আমি আল্লাহ, দিনও 5 বার ডাকছি, হ্যাঁ ওয়াজ মাহফিল কইরো এলাকার মানুষে ডাকছে, তোরে বসাইতে পারে নাই। ওই দিন যদি তুই আমার ডাকে আসতি আর আমি আল্লাহর কোনো একটা কথায় যদি তার তোর কলিজাটা দিল নরম করে দিতাম আর 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে, আজকে চোখের পানির বদলে রক্ত ঝরানো লাগতো না। আজকে রক্ত ঝরাইলো আমি আল্লাহ, বিন্দু পরিমাণ তোর প্রতি মায়া দেখাবো না। দুনিয়াতে 1 ফোঁটা পানি যদি ফেলাইতে আমি তোরে মায়া কইরা রহমতের কুলে টেনে নিতাম। দুনিয়ার 1 ফোঁটা চোখের পানির দাম আছে, হাসরের মাঠে পানির বদলে রক্ত ঝরাইলেও লাভ নাই। আল্লাহ বলবে, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, ওরে ধরো, ৭০ গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, ৭০ গজ জিঞ্জির দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। ভাইয়ের আমার, আজকে হাফেজ সাহেব পাগড়ি নিছে, যদি সন্তানটা আজকে যে হাফেজ সাহেব পাগড়ি নিল তাদের বাপ মা জানে এই বাপ মার কলিজায় যে আনন্দ, পৃথিবীতে আর কোনো বাপ মার কলিজায় এত আনন্দ নাই। আওয়াজ আসতে কেন জোরে কম? যেদিন সন্তানের মাথায় পাগড়ি পরানো হয় ওই দিন বাপ মার কলিজায় যে আনন্দ বয়, এই আনন্দ পৃথিবীর কোনো বাপ মার কলিজায় নাই। এজন্য এই আনন্দটা আপনাদের মনে আসুক, এটা অন্তরে চায় কি চায় না? অন্তরে চায় কি চায় না? কিয়ামতের মাঠে আল্লাহ একটা পাগড়ি নিয়ে হাসরের মাঠে দাঁড়ায় থাকবে আর আল্লাহ বলবে, কই মা বাবারা আসো। নবীর বাপ মা এসে কইবে, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, নূহ নবীর আম্মা, নূহ নবীর আম্মা, আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি তো কোনো নবীর বাপ মারে খুঁজি না, সরো তোমরা সরো, নবীর কোনো বাপ মারে খুঁজি না। সাথে সাথে দেখা যায় ও একজন হাফেজের বাপ মা, আলেমের বাপ মা ঈশা কইব, আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের মা, অমুক হাফেজের বাবা, অমুক আলেমের মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবেন, আমি তো তোমাদেরকে খুঁজতেছি। নিজের হাতে আল্লাহ পাগড়ি পরায় দিবে আলেমের বাপ মার মাথায়, হাফেজ কোরআনের বাপ মার মাথায়। দুনিয়ার জমিনে সন্তানের মাথায় পাগড়ি দিছি আমরা, আর হাসরের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কম। হাসরের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন কে? আল্লাহ। আল্লাহ কেন? কারণ দুনিয়াতে ওই বাপ মা সমাজের বিরুদ্ধে চইলা মাদ্রাসায় আসছে, সমাজ চলছে স্কুলের দিকে, সমাজ চলছে কলেজের দিকে, সরকারি চাকরির দিকে, সরকারি সার্টিফিকেটের দিকে, আর এই বাবা চলছে উল্টা পথে। মানুষের কইছে মাদ্রাসায় দিও না, চাকরি পাইব না, সার্টিফিকেট নাই, কেমনে চলবে, কেমনে খাইবে? কিন্তু আল্লাহ কয়, ওই বাবা ওই মা মানুষের কথায় কান্না দিয়া শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য উল্টা পথে হাঁটছো, ওই দিনই আমি আল্লাহ তোমরা মা বাবার জন্য পাগড়ি বানায় রাখছি। আমার আব্বা আমারে যখন মাদ্রাসায় দেন, গোষ্ঠীর সবে বিরোধিতা করছে। আমার গোষ্ঠীতে কেউ আলেম নাই, আমি একা। আব্বাও জেনারেল শিক্ষিত, ভাই বোন আত্মীয় স্বজন চাচা যা আছে সব বড় বড় জেনারেল শিক্ষিত। আমাকে যখন মাদ্রাসায় দিবেন সব বিরোধিতা করছে। আব্বা বলছেন, আমি এত কথা শুনি না, কেমনে খাইবে, কিভাবে চলবে, কিভাবে পড়বে, এটা কথা ওই কেউ হয় না সমাজে। মাদ্রাসা দিতে গেলে এরকম কথা কয় না অনেকে। মাদ্রাসা যে দিতেছ চলবো কেমনে, ঠিক না? বোঝা যায় রিজিক তার হাতও আর সে বাচ্চা দিতেছে, ঠিক না? মাদ্রাসা পড়লে ও আমার রিজিক দিবে না। বলুন তো, মানুষ আগে আইছে না রিজিক আগে আইছে? রিজিক আল্লাহ আগে পাঠাইছে, ঠিক কিনা? যেরকম সন্তান যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আসে, আওয়ার পরে মার বুকে দুধ আসে না বাচ্চা এবার আগেই মার বুকে দুধ আসে? বাচ্চা আসার আগেই মার বুকে দুধ আল্লাহ পাঠায়। তাহলে সন্তান যাওয়ার আগেই আল্লাহ রিজিক পাঠায়। তাহলে যেই মালিকের হাতে রিজিক, যার নাম রাজ্জাক, আল্লাহ বলে ওই জায়গায় তোমরা হাত দিছো, আমার সন্তানরে জিগাও সে কোথায় পড়বে। আমার চাচারা জিজ্ঞেসে, বাবা কই পড়বা? স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা? আমি বলছি মাদ্রাসায় পড়বো।
ফাইনাল। এবার বলুন খাইমু কেমনে চলমু কেমনে? আমার আব্বা মাদ্রাসাত পড়ায় ঠকছেন, হ্যাঁ জোরে বলেন, ঠকছেন? আমার ভাই যত বড় সচিব হোক, যত বড় জজ হোক, যত বড় যে যাই হোক, কয়জনে চিনে? আর আল্লাহর রহমতে আমার আব্বা আমাকে এই লাইনে দেওয়ার কারণে সারা দেশের নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই চিনতেছে, দোয়া করতেছি, দোয়া নিতেছি প্রতি রাত প্রতিদিন। এমন একজন বাবা হওয়ার ইচ্ছা কি আপনার নাই? মন চায় না এমন একজন সন্তানের বাবা হইতে? কার কার ইচ্ছা? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা, আল্লাহর কুদরতি হাতে মাথায় পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? একটু দিল থেকে হাত উঠান। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে তুমি হাফেজ আলেম কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এই এলাকার প্রতিটা মাকে আল্লাহ হাফেজের মা বানান, প্রতিটা বাবাকে আল্লাহ হাফেজে কোরআনের বাবা বানান।